মহাত্মা গান্ধী একবার বলেছিলেন, শিশুদের যেমন ভাবে মানুষ করা হয়, ভবিষ্যতের ভারত তেমনই গড়ে ওঠে। এই এক লাইনের ভেতরেই লুকিয়ে আছে পেরেন্টিং এর সবচেয়ে বড় সত্য। একবার ভেবে দেখুন, আপনার সন্তান যখন জেদ করে, কথা শোনে না বা রেগে যায়, আপনি আসলে কি চান? সে চুপ করুক নাকি সে বুঝুক? কারণ এই দুটোই এক জিনিস নয়। আমরা অনেক সময় চুপ করানোকে ডিসিপ্লিন ভাবি, কিন্তু বিজ্ঞান বলছে চুপ করানো আর মানুষ গড়া এক কথা নয়। ডিসিপ্লিন মানে ভয় তৈরি করা নয়, বোঝার ক্ষমতা তৈরি করা। আজকের সমাজে আমরা যেটাকে ডিসিপ্লিন বলি, তার বেশিরভাগটাই দাঁড়িয়ে আছে চিৎকার, হুমকি আর শাস্তির উপর। কিন্তু শিশুর মস্তিষ্ক এই ভাষা বোঝে না। বিজ্ঞান বলছে শিশুর মস্তিষ্কের যে অংশটি সিদ্ধান্ত নেওয়া, আবেগ নিয়ন্ত্রণ আর আত্মসংযমের কাজ করে, সেটিকে বলে পারফ্রন্টাল কর্টেক্স। সেটা পুরোপুরি বিকশিত হয় প্রায় 25 বছর বয়সে। 5 থেকে 10 বছরের বাচ্চার কাছে নিজেকে কন্ট্রোল করো বলা একটা অবৈজ্ঞানিক প্রত্যাশা মাত্র। ড্যানিয়েল জে সিগেল, একজন বিশ্বখ্যাত নিউরোসাইকিয়াট্রিস্ট, বলেছিলেন, কানেকশন কামস বিফোর কারেকশন। তার মানে হলো, ভুল ধরার আগে সম্পর্ক তৈরি করতে হয়। সম্পর্ক না থাকলে শাসন কাজ করে না। যেখানে সম্পর্ক নেই, সেখানে শাস্তি শুধু বিদ্রোহ তৈরি করে। একজন মা প্রতিদিন বলতেন, আমার ছেলে একদম কথা শোনে না। খেয়াল করে দেখা গেল, যখনই ছেলে ভুল করে, সঙ্গে সঙ্গে চিৎকার। একটা ছোট্ট পরিবর্তন করা হলো এতে। ভুলের সময় কম কথা, ভালো কাজের সময় বেশি কথা। 2 সপ্তাহের মধ্যে ছেলেটার আচরণ বদলাতে শুরু করলো। কারণ শিশুর মস্তিষ্ক ভয় থেকে শেখে না, স্বীকৃতি থেকে শেখে। চিৎকার বা অপমানের সময় শিশুর শরীরে বের হয় কর্টিসল, একটি স্ট্রেস হরমোন। এই হরমোন বেশি হলে শেখার ক্ষমতা কমে যায়, স্মৃতি দুর্বল হয়, রাগ ও জেদ বেড়ে যায়। আর যখন আপনি শান্ত থাকেন, তখন শরীরে বের হয় অক্সিটোসিন। এই হরমোনই তৈরি করে নিরাপত্তা, বিশ্বাস আর শেখার আগ্রহ। চিৎকার মস্তিষ্ক বন্ধ করে দেয়, শান্ত কণ্ঠ মস্তিষ্ক খুলে দেয়। এই কথাটা সবসময় মনে রাখবেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, শিক্ষা মানে তথ্য ঢোকানো নয়, মানুষ তৈরি করা। আর মানুষ তৈরি হয় ভয় দিয়ে নয়, পরিবেশ দিয়ে। মারিয়া মন্টিসরি বলেছেন, ডিসিপ্লিন মাস্ট কাম ফ্রম উইথ ইন। অর্থাৎ ডিসিপ্লিন চাপিয়ে দেওয়া যায় না, ডিসিপ্লিন গড়ে তুলতে হয়। আমরা কোথায় ভুল করে থাকি? আমরা চাই শিশু শান্ত থাকুক, কিন্তু আমরা নিজেরা থাকি অশান্ত। আমরা চাই শিশু ভদ্র হোক, কিন্তু আমরাই রেগে কথা বলি। স্বামী বিবেকানন্দ খুব স্পষ্ট করে বলেছিলেন, শিশুরা তোমার উপদেশ শোনে না, তারা তোমার আচরণ অনুকরণ করে। আর এটাই নির্মম সত্য। আপনি যেমন আচরণ করেন, আপনার সন্তান সেটাই শেখে। তাহলে আমরা কি করতে পারি এখানে? শাস্তি নয়, পরিণতি দিয়ে বোঝান। অপমান নয়, সমাধানের সুযোগ দিন। চিৎকার করে নয়, সংক্ষিপ্ত ও স্পষ্ট ভাষা দিয়ে বলুন। বলুন, আমি বুঝেছি তুমি রেগে আছো এখন, কিন্তু এই কাজটার অন্য উপায় আছে। এই এক লাইন শিশুর মস্তিষ্কে হাজারখানা নতুন সংযোগ তৈরি করে। সব শেষে বলি, ডিসিপ্লিন মানে শিশুকে ভয় দেখানো নয়, শিশুকে মানুষ হওয়ার রাস্তা দেখানো। আজ আপনি যদি ভয় দিয়ে চুপ করান, কাল সে সত্য লুকোতে শিখবে। আজ আপনি যদি বোঝান, কাল সে নিজে থেকে ঠিক হতে শিখবে। ভালো সন্তান শাস্তিতে নয়, বোঝাপড়ায় তৈরি হয়। আপনি যদি চান আপনার সন্তান ভেতর থেকে শক্ত হোক, তাহলে আজ থেকেই ডিসিপ্লিনের ভাষা বদলে ফেলুন।